ও হাসান হোসেনের আব্বুজান, ও হাসান হোসেনের আব্বুজান, আমি কি আর খেতে চাইব? না না, আমি কিছুই খেতে চাই না। আপনি যখন বলতেছেন আমি ফাতেমা, আমি একটা আপেল খেতে চাই, আমার কাছে একটা আপেল নিয়ে আসেন। আমি ফাতেমা, আমি একটা আপেল খাবো। হযরত আলী ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমা তুমি যখন আমার কাছে একটা আপেল খেতে চেয়েছো, আমি আর দেরি করব না, আমি তোমার জন্য একটা আপেল কিনে নিয়ে আসবো। এই বলার পরে হযরত আলী দেরি করলেন না। হযরত আলী দৌড়ে দৌড়ে মদিনার মার্কেটে গেলেন। ভালো একটা আপেল ফাতেমার জন্য কিনেছেন। ওই আপেলটা কিনে হযরত আলী আপেলটা পকেটে করে নিয়ে বাড়ির দিকে যখন আসছিলেন, হঠাৎ করে রাস্তার উপরে একজন ভিক্ষুক দাঁড়িয়ে দুই হাত এমন করে উঁচু করলেন, দুই হাত লম্বা করে দাঁড়িয়ে থাকলেন। ও আলী, তুমি মার্কেট থেকে বাড়ি যাচ্ছ আলী, তুমি বাজার থেকে বাড়ি যাচ্ছ আলী, আমি বড্ড ক্ষুধার্ত আলী, তোমার কাছে কিছু আছে, আমাকে দান করে দাও, আমাকে তুমি দাও, আমি খেয়ে ক্ষুধা নিবারণ করে নে। আলী, কিছু আছে দাও। আলী দাঁড়িয়ে আছে তো মাত্র একটা, দুটো আপেল কেনার মতন পয়সা ছিল, কি করবে? দাঁড়াই রাস্তার উপরে ওই ভিক্ষুককে দেখে দে বলে, আলী তুমি হলে নবীর জামাতা। ও আলী শোনো, মার্কেট থেকে আমি আস্তে আস্তে রাস্তার দিকে এসেছি, কত মানুষ চলে যায় আলী, আমি তাদেরকে ডেকে বলি, ভাইরা আজকে 3 দিন খাওয়া না, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমাকে কিছু খেতে দাও, আমি আর সহ্য করতে পারি না। আলী, আমার দিকে কেউ চোখ তুলে তাকাই না, কেউ আমার দিকে ফেরে না। আলী, তুমি হলে নবীর জামাতা, নবীর মুখে শুনেছি তোমার নবী জানিয়ে দিয়েছে আলীর কাছে যদি কেউ কিছু চায়, যদি কিছু চেয়ে বসে, আর আলীর কাছে যদি থাকে, আলী অবশ্যই সে দান করে দেয়। ও আলী, তোমার কাছ থেকে কেউ তো ফিরে যায় না, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? তুমি কি আমাকে কিছু খেতে দিবে না? হযরত আলী কোনো কথা বলে না। আলী চিন্তা করে, আমি কি বলবো? আমি যদি বলি আমার কাছে কিছু নেই, তাহলে তো মিথ্যা কথা বলা হবে, আর যদি বলি আমার কাছে একটা আপেল আছে, তাহলে এই আপেলটা তো সে হাত পাতবে, আমাকে দামি খাবো, আমি ফাতেমার হাতে কি তুলে দেবো? আহারে, ফাতেমা কোনদিন আমার কাছে কিছু খেতে চাইনি, আজকে বড় আবদার করে একটা আপেল খাবে বলেছে, আর আমি আপেল যদি না দিতে পারি, আমি ফাতেমার কাছে কি করে মুখ দেখাবো? কি পেরেশানে আলী পড়ে গেল। আপেলটা যদি তুলে দে, ফাতেমা তো রাস্তার দিকে চেয়ে আসবে, আপেল দেবে, কারণ ফাতেমার গায়ে জ্বর অবস্থায় তিনি আপেল খেতে চেয়েছেন। ভাইরা আমার,
ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর ছোট মেয়ে। আলী চিন্তা করতেছে আর কোনোদিন কিছু আমার কাছে চাইনি, কিছুই চাইনি, কোনোদিন আবদার করে। হযরত আলী চিন্তা করে আমার কাছে কোনোদিন একটা সোনার অলংকার চাইনি, কোনোদিন একটা শাড়ি আমার কাছে চাইনি, কোনোদিন সাজা গোজার কোন জিনিস আমার কাছে চাইনি, একটা সোনার হার কোনোদিন আমার কাছে চাইনি। ফাতেমা কোনোদিন কিছু খাওয়ার জন্য বলিনি, আজকে বড় আবদার করে একটা আপেল খেতে চেয়েছে। আমি যদি না দিতে পারি, এই সংবাদ যদি নবীর কাছে চলে যায়, আমার নবী অসন্তুষ্ট হয়ে যাবে, আমার নবী আমার উপরে রেগে যাবে, আমার উপরে নাখোশ হয়ে যাবে। নবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, ময়দানে মাহশারে আমি আলী আল্লাহর দরবারে কি করে আমি মুখ দেখাবো, নবীর দরবারে কি করে আমি দাঁড়াবো, এই মনে করে চিন্তা করে এখন আমি কি করব, আমি কি আপেলটা দান করব, না আমি আপেলটা দান না করে আমি ফাতিমার কাছে চলে যাব। আলী মনে পড়ে গেল আবার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও আম্মাসাইলা ফালা তানহার। হযরত আলীর মনে পড়ে গেল আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আরে বান্দারা, ওরে আমার বান্দিরা, তোদের দ্বারে যখন কোন ভিক্ষুক যায়, ওদেরকে জানো কিছু না কিছু না দিয়ে তাড়ি দিও না, ওদেরকে জানো এমন করে খালি হাতে বিদায় দিও না, অন্তত কিছু পরিমাণে দাও, কিছু দিয়ে তারপরে বিদায় দাও। একটু সামনের দিকে আগে এগিয়ে আসলে একটু ভালো হয়, অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু সামনের দিকে, যারা আসছেন সামনের দিকে জায়গা আছে, আপনারা সামনের দিকে আসুন, কারণ শীতের সময় তো জায়গা পরিবর্তন করা একটা কষ্ট। এই জন্য যারা আসছেন মেহেরবানি করে যেখানে যেখানে খালি আছে, খালি তো বেশি নেই, যেখানে যা আছে মোটামুটি বসে পড়ে, বসে পড়ে। একটু কলেমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কলেমা হবে সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি, পড়ো কালিমা দিবারাতি, কলেমা সারা নাই কো গতি, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা শুনে রেখে দেন, আমি বিস্তার করে আর বলার সময় পাবো না। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো আশাই রয়েছে কখন কখন হাসান হোসেনের আব্বু জান আমার কাফেল দেবে, আমি খাবো। আর আলী এদিকে কি মুসিবতে পড়েছে, আফিল যদি আমি দান করে যাই, ফাতেমার হাতে কি তুলে দেব? ফাতেমা কোনদিন আমার কাছে কিছুই চাইনি। হযরত আলী ওই জায়গায় দাঁড়িয়ে পড়লে কোনো কথাই বলেন না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আর ওই ভিক্ষুক কাঁদে, আর তার চোখের পানে গড়ে গড়ে পড়ে। ওয়ালি কত মানুষে দেখলাম, কত কিছুই তারা কিনে নিয়ে যায়, একটা কিছুই আমার হাতে তুলে দেয়। ওয়ালি ওয়ালি তুমি কি আমাকে কিছু দেবে না? হযরত আলী আদর করলেন না,
তিনি পকেট থেকে ওই আপেলটা নিয়ে ভিক্ষুকের হাতে তুলে দিলেন। দেওয়ার পরে ওই ভিক্ষুক আপেলটা নিয়ে একেবারে হাত তুলে মোনাজাত করে, আল্লাহ আমাকে কেউ কিছুই দান করলো না, কেউ কিছু দিল না, আমার দিকে কেউ মুখ পানে তাকালো না। হায় রব্বুল আলামিন, নবীর জামাতা আলী যখন আমার আপেল দান করেছে, আল্লাহ আপনার দরবারে বলি আল্লাহ এই একটা আপেলের দানের বাবরকতে আল্লাহ আলীর বাড়ি থেকে আসমানি জসমানি সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আর মোনাজাত করে, আল্লাহ আলীর পরিবারে কোনো বিপদ দেবেন না, বালা মুসিবত দেবেন না, রোগ ব্যাধি দেবেন না। আহারে ওই ভিক্ষুক দোয়া চায়, আলী চিন্তা করে ও আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছে ঠিক আছে, কিন্তু আমি বাড়িতে গিয়ে ফাতেমার কাছে কি করে মুখ দেখাবো? আলী আস্তে আস্তে হেঁটে যায়, এক পা দু পা করে এগিয়ে যায়, আবার দাঁড়িয়ে যায়। না না, আমি বাড়িতে গিয়ে আমি কি করে জবাব দেব? আহারে হযরত আলী মনে মনে চিন্তা করে নিলেন, আমি আলী আপেলটা তো আমি দান করে দিয়েছি, আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, এই কথাটা ফাতেমাকে আমি জানিয়ে দেব। এটাই বলবো আমি, আর মনে আত্মবিশ্বাস নিয়ে হযরত আলী আস্তে 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 কোথায় গেলেন? উঠানে দাঁড়ালেন। দাঁড়িয়ে হযরত আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে পরিষ্কার আওয়াজ ভেসে আসে, ওয়া আলাইকুমুস সালাম। আলী চিন্তা করে, সালাম দিলাম, সালামের জবাব পাইলাম জোরে, কিন্তু ফাতেমার যে শরীর খারাপ ছিল, যে ফাতেমার কথা আড়াই যাচ্ছিল, কথা শুদ্ধ হচ্ছিল না, শরীর অসুস্থ এত ছিল ফাতেমার, ওই ফাতেমার কণ্ঠস্বর এত সুন্দর হলো কি করে? পরিষ্কার কেন সালামের জবাব দিল? হযরত আলী আস্তে আস্তে যখন দরজার পাশে গেলেন, দরজার নিকটবর্তী হয়ে গেলে ফাতেমা দরজাটা খুললেন। ফাতেমা মিসমিস মিসমিস করে হাসে। আলী জানো মনে করছে আপেল মনে হয় এবার চাইবে, কিন্তু যে ফাতেমা শুয়ে থাকবে ফাতেমা, সেই ফাতেমা কি করে দাঁড়ালো? ফাতেমা পুরো সুস্থ কি করে হলো? তো আশ্চর্যজনক। হযরত আলী ফাতেমার দিকে চেয়ে আছে, ফাতেমা মিসমিস মিস করে হাসে। ফাতেমা আপেলের কথা বলে না। হযরত আলী ডেকে বলে, ফাতেমা ও হাসান হোসেনের আম্মু জান, তুমি যে আমার কাছে আপেল খাবে বলে বলেছিলে, আর আমি আপেল কিনতে গিয়েছিলাম, তুমি কি সে আপেলটা চাইবে না? ও ফাতেমা, ও ফাতেমা তুমি শুনে রাখো, তুমি আপেল কি চাইবে না? তোমার আপেল আমি দিতে পারবো না। কারণ হলো ও ফাতেমা, আমি তোমার জন্য একটা ভালো সুন্দর একটা আপেল আমি কিনেছিলাম। ও ফাতেমা,
আমি দুটো আপেল কেনার মতন আমার কাছে পয়সা ছিল না, তাই একটা আপেল কেনার মতো আমার একটা টাকা ছিল, ওই টাকা দিয়ে আমি আপেল কিনেছিলাম তোমার জন্যে। ও ফাতেমা, বড় আশা নিয়ে আমি আপেলটা নিয়ে যখন আসছিলাম, একজন ভিক্ষুক আমাকে বলল, ওয়ালি আমাকে কিছু খেতে দাও ওয়ালি, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। ও ফাতেমা, তার চোখের পানি দেখে আমার মনটা নরম হয়ে গেল। আমি সহ্য করতে না পেরে ওই আপেলটা আমি দান করে দিয়েছি। ফাতেমা, আপেল তোমার দিতে পারবো না। ফাতেমা মিষ্টি হেসে বললেন, ও আমার স্বামী, ও হাসান হোসেনের আব্বু জান, আপনি ওই আপেলটা দান করেছিলেন, ওই আপেলটা দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরে যে অসুবিধা ছিল, আমার গায়ে যে জ্বর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের বাবরকতে আমার সেই রোগ আল্লাহ পাক নিরাময় করে দিয়েছে। দানের বাবরকতে আল্লাহ পাক আমার বাড়ি থেকে রোগ শোক কি আল্লাহ পাক দূর করে দিয়েছে। একটু জোরে হবে না? এই জন্য দান করলে বাড়ি থেকে আপদ বিপদ মুসিবত গুলো আল্লাহ পাক সরিয়ে দেন। দান করলে দানের জাযা আল্লাহ পাক তাদের আমলনামায় বসিয়ে দেন।